আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুহুল আমিন, চেয়ারম্যান বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। আমি কিশোর, যুবক এবং অভিভাবকদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন যে একটি দেশের উন্নয়ন অগ্রগতিতে কারিগরি বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সেই লক্ষ্যেই কারিগরি বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। আমাদের বোর্ডে মূলত 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার, ফিশারিজ এবং ফরেস্ট্রি, সেই সাথে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি 4 বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স পরিচালিত করে থাকে, যার মাধ্যমে আমাদের যুবক শক্তি দক্ষ ও যোগ্য হয়ে তোলে এবং তারা সরকারি ক্ষেত্রে 10ম গ্রেড এবং বেসরকারি ক্ষেত্রে দেশে বিদেশে সম্মানজনক কার্যের সাথে সম্পৃক্ত হয় এবং তারা নিজেরা সেলফ এমপ্লয়মেন্ট, সেই সাথে তারা দক্ষ হয়ে উচ্চশিক্ষা এবং সরকারি বেসরকারি পর্যায়ে চাকরি পায়। এই চাকরি দেশে এবং বিদেশে উভয় ক্ষেত্রে হতে পারে। এছাড়াও আমাদের 2 বছর মেয়াদী এইচএসসি ভোকেশনাল, এইচএসসি বিএমটি এবং ডিপ্লোমা ইন কমার্স কোর্স রয়েছে, যার মাধ্যমে তারা এসএসসি পাশের পরে ভর্তি হতে পারে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং এই 3 ধরনের কোর্সেই মূলত এসএসসি পাশের পরে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। এই কোর্সগুলো সম্পাদন করলে তারা আসলে নিজেকে সমৃদ্ধ করতে পারে, নিজের পরিবারের এবং সমাজের উন্নয়নের ক্ষেত্রে তারা বিশেষ ভূমিকা রাখতে পারে। এছাড়াও আমাদের 2 বছরের মধ্যে এসএসসি ভোকেশনাল এবং দাখিল ভোকেশনাল কোর্স রয়েছে। এই কোর্সগুলোর মাধ্যমে তারা এসএসসি পাশের পরে যেমনটি উচ্চশিক্ষা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং দক্ষ হাতে কিছু করার সক্ষমতা অর্জন করে, সেই সাথে আমাদের এখানে 3 মাস, 6 মাস এবং 1 বছর মেয়াদী বিভিন্ন ধরনের শর্ট কোর্স ও সার্টিফিকেট কোর্স রয়েছে, অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স রয়েছে। এগুলোতে 8ম শ্রেণী পাশ করে, এসএসসি পাশ করে এমনকি স্নাতক ডিগ্রি অর্জন করার পরে ভর্তি হতে পারে, যার মাধ্যমে তাদের কর্মের সুযোগ সৃষ্টি হয় এবং স্বনির্ভর হয়ে সেলফ এমপ্লয়মেন্ট তৈরি করার সুযোগ পায়। সঙ্গত কারণেই একটি দেশের উন্নয়ন অগ্রগতিতে কারিগরি বৃত্তিমূলক শিক্ষার কোনো বিকল্প নেই। চীন সহ অন্যান্য যে দেশগুলো রয়েছে, জার্মান, অস্ট্রেলিয়া, ইভেন আমাদের মালয়েশিয়া, সিঙ্গাপুর, পার্শ্ববর্তী দেশ, এরা সবাই কারিগরি বৃত্তিমূলক শিক্ষায় দক্ষযোগ্য হওয়ার কারণে তাদের অর্থনৈতিক উন্নয়ন, সেই সাথে সারা বিশ্বের মধ্যে সমৃদ্ধশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। বাংলাদেশ সেই পথে এগিয়ে যাওয়ার জন্য বর্তমান নির্বাচিত সঙ্গে জাতীয় দল বিএনপি দল যে নির্বাচন করেছে, তাদের নির্বাচনী ইশতেহারেও কিন্তু এদেশের যুবশক্তিকে, যেহেতু হিউজ পরিমাণ যুবশক্তি আমাদের দেশে রয়েছে, যাদের পরিমাণ 60%-এরও বেশি, এদেরকে যদি দক্ষ করতে পারা না যায়, তাহলে দেশের উন্নয়ন অগ্রগতিতে তার ভূমিকা রাখতে পারবে না এবং আমরা আসলে এগিয়ে যেতে পারবো না। সঙ্গত কারণেই কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের যোগ্য করে তোলা অত্যন্ত জরুরি। বর্তমান সরকারের যে নির্বাচনী ইশতেহার, সেখানে 41টি প্রসঙ্গের মধ্যে, 41টি ফিল্ডের মধ্যে 29টি কারিগরি বৃত্তিমূলক শিক্ষাকে জোরদার এবং বাস্তবায়ন করার জন্য উদ্যোগ গ্রহণ করে। ইতিমধ্যে সরকারের নির্দেশনা এবং পরিকল্পনা অনুযায়ী 6ষ্ঠ শ্রেণী হতে সবার জন্য কারিগরি শিক্ষা, এই স্লোগান থেকে এই বাস্তবায়ন করা হচ্ছে এবং শিক্ষকদের প্রশিক্ষণ সহ 1 টিচার 1 ট্যাব, বৃক্ষরোপণ, স্বনির্ভর বাংলাদেশ, খাল খনন ইত্যাদি যে কার্যক্রম গ্রহণ করা হচ্ছে, সকল কার্যক্রমের সাথে আসলে এই কারিগরি বৃত্তিমূলক শিক্ষায় এবং প্রশিক্ষণে দক্ষ জনশক্তি ছাড়া এই কার্যক্রমগুলো বাস্তবায়ন করা সম্ভব নয়। সঙ্গত কারণে যেহেতু বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এই সমস্ত কোর্সগুলো পরিচালনা করে থাকে, অ্যাপ্লিকেশন প্রদান করে থাকে, সিলেবাস এবং কারিকুলাম আধুনিকায়ন তথা যুগোপযোগী করার কাজ করে থাকে, পরীক্ষা গ্রহণ করে থাকে, সনদায়নের ব্যবস্থা করে থাকে এবং সেটি মানসম্পন্ন যাতে হয়, তার জন্য সকল ধরনের প্রয়োজনীয় উদ্যম এবং কার্যক্রম গ্রহণ করা এবং প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আমরা এই কাজগুলো করে থাকি। সেই কারণেই দেশের যুবক, কিশোর, তাদেরকে আহ্বান জানাবো যে তোমরা অবশ্যই কারিগরি শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। অভিভাবকদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা আপনাদের সন্তানদেরকে দক্ষ এবং যোগ্য করে তোলার জন্য, তাদেরকে কাজে সক্ষমতা অর্জন করার জন্য, তাদেরকে সেলফ এমপ্লয়মেন্ট অথবা সরকারি বেসরকারি ক্ষেত্রে চাকরি পাওয়া অথবা দেশে বিদেশে উচ্চশিক্ষা এবং বিদেশেও চাকরি করার সুযোগ সৃষ্টির একমাত্র ধারক বাহক কারিগরি বৃত্তিমূলক শিক্ষা। এই কারিগরি বৃত্তিমূলক শিক্ষা গ্রহণ করেই আমরা দেশের উন্নয়ন অগ্রগতি করতে চাই এবং বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর যে ভীষণ মিশন এবং তাদের যে ম্যানিফেস্টো, সেটিকে বাস্তবায়ন করার জন্য বেশি বেশি করে আপনাদের সন্তানদেরকে কারিগরি বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণে ভর্তি করবেন এবং তাদের দক্ষ যোগ্য করে ব্যক্তি,
পরিবার, সমাজ এবং রাষ্ট্রের উন্নয়ন অগ্রগতির সক্রিয় অংশগ্রহণ করার সুযোগ দান করবেন, এই আহ্বান আপনাদের কাছে বিনীতভাবে রেখে এবং আমাদের সন্তানদেরকে বেশি বেশি করে আপনারা ভর্তি করার জন্য মোটিভেট করবেন। শিক্ষকদের কাছে আহ্বান থাকবে আপনারা কারিগরি বৃত্তিমূলক শিক্ষার সুফল সম্পর্কে সবাইকে সচেতন করবেন। আমরা বিটিভির পক্ষ থেকে দেশব্যাপী বিভিন্ন ধরনের প্রচারণার যে কার্যক্রম গ্রহণ করছি সেটি একটু খেয়াল করবেন এবং আমাদের ওয়েবসাইট সহ আমরা যে এই ধরনের প্রচারণায় অংশগ্রহণ করছি সেগুলো একটু নিজেরা বেশি বেশি করে জেনে বুঝে আপনাদের সন্তানদেরকে এবং ইয়াং জেনারেশনকে বলবো যে আপনারা নিজেরাই এই শিক্ষা ও প্রশিক্ষণে বেশি বেশি করে অংশগ্রহণ করে নিজেদেরকে যোগ্য করে তুলবেন এবং উন্নয়ন অগ্রগতিতে নিজের হাতকে শক্তিশালী করে আমরা দেশের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার নেতৃত্বে যে দেশ সমৃদ্ধ বাংলাদেশ, উন্নত বাংলাদেশ গঠনে যে পরিকল্পনা গ্রহণ করছে সেটি আমরা বাস্তবায়ন করার জন্য সক্রিয় অংশগ্রহণকারী হতে চাই। এই আহ্বান আপনাদেরকে রেখে শেষ করছি। আবারও আপনাদের দোয়া শুভকামনা চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সৎ এবং নেক ইচ্ছাগুলো পূরণ করার জন্য তৌফিক দান করেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের মঙ্গল কামনা করে দোয়া চেয়ে সুস্থ স্বাভাবিকভাবে থেকে দেশের উন্নয়ন অগ্রগতিতে আমরা সবাই মিলে যাতে কাজ করতে পারি এই তৌফিক আল্লাহ আমাদের দান করুক, এটি আহ্বান রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।